কি ব্যাপার আম্মা, হুট করে বাসায় চলে আসছেন যে? কি সমস্যা? বাসায় কেন আসছেন? বৌমা, রাজু বাসায় নাই? না, রাজু বাসায় নেই। রাজুর সাথে নাকি আপনার সেদিন দেখা হয়েছিল। কি দরকার সেটা বললেই পারতেন। আবার বাসায় আসার কি দরকার ছিল? বৌমা, তোমার শ্বশুরের বুকের ব্যথাটা বাড়ছে, হাসিটা অনেক বাড়ছে, আর চোখে বলে ছানি পড়ছে, ছানি কাটাইতে হইব। আমি কি ডাক্তার? আমার বাসাটা কি আপনার কাছে হসপিটাল মনে হয় যে আপনি এখানে দৌড় দিয়ে চলে আসছেন? হসপিটালে নিয়ে যান, ডাক্তার দেখে তাকে ভালো একটা ট্রিটমেন্ট দিবে, সে সুস্থ হয়ে যাবে। এখানে আসার তো কোনো দরকার নেই। কয়টা টাকার লেগে আইছিলাম, ডাক্তার দেখামো তো, যদি কয়টা টাকা দিতা। টাকা? সারা বছরে তো আপনার কোনো খবর থাকে না, শুধু টাকার দরকার হলেই ছেলের বাসায় আসতে হয়, তাই না? আপনার ছেলে কিভাবে চলে, কি খায়, কি করে, সেটা কখনো আপনার জানতে ইচ্ছা করে না? শুধু টাকার দরকার হলেই ছেলের জন্য একেবারে দরদ উতলায় উঠে, তাই না? আপনার ছেলে কি টাকার গাছ যে আপনি ঝাঁকি দিলেন আর দর করে টাকা পড়লো আর সেগুলো নিয়ে আপনি আপনার স্বামীকে হসপিটালে নিয়ে গেলেন? কোনো টাকা পয়সা দিতে পারবো না। দেও না মা কয়টা টাকা, কয়টা টাকা দিলে রাজুর বাপটা চিকিৎসা করতে পারতাম। তুমি তো আছে, দেও কয়টা টাকা। আপনার ছেলের তো মুরুদ নাই কোনো কাজ করে খাওয়ার। আমার মা তার জমানো টাকা আপনার ছেলের পিছে ইনভেস্ট করছে। আপনার ছেলে সেই টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করতেছে। ব্যবসাটা শুরু করতে পারলো না ঠিক মতো, আপনারা চলে আসছেন টাকা পয়সা নিতে। এরকম যদি করেন তাহলে আপনার ছেলের কখনো উন্নতি হবে? হ্যাঁ, কখনোই হবে না। আপনারা তো আবার টাকা পয়সা না দিলে না জানি কি কি অভিশাপ দিয়ে ফেলবেন ছেলেকে। না না মা, আমি তোমাকে অভিশাপ দিব কে? কেন আবার দিবেন? আপনার প্রয়োজন মেটাতে না পারলে তখন তো আপনি অভিশাপ দেবেনই। শোনেন মা, এখনকার যুগটা হচ্ছে গিভ অ্যান্ড টেকের যুগ। আপনি কিছু দিবেন, আবার অন্যজনের কাছ থেকে কিছু নিবেন, এইটা এখন সিস্টেম। আপনার ছেলেকে আপনি আপনার হাজবেন্ড কি দিয়েছেন? কিছুই তো দিতে পারেননি। আপনার ছেলে আমাকে বিয়ে করার পর এখন আস্তে আস্তে এস্টাবলিশড হচ্ছে, সেটাও আপনাদের ভালো লাগছে না। এটা কি ঠিক বলেন? একদম ঠিক না। শুনুন, আপনি এখন চলে যাবেন, আর কখনো এসব আবদার নিয়ে আমার বাসায় আসবেন না দয়া করে। এইটা কি করবো মা? আমি এই বাড়ি থেকে চলে যাবো মানে? আমি আমার শিকড়ে তুই এই বাড়ি থেকে কেমনে চলে যাবো? এই বাড়ি তো আমার শিকড়, আমার ছেলে এলো আমার শিকড়।